এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, সেই ব্রিজটা একেবারে আমাদের ঢাকার যে হাতির ঝিল আছে সেই হাতির ঝিলের আদলেই কিছুটা তৈরি। একটা নদীর উপরে এরকম একটা ব্রিজ। এটা হচ্ছে আপনার মনোহরগঞ্জ বলে, এটাকে মনোহরগঞ্জ কুমিল্লা মনোহরগঞ্জ এখানে অবস্থিত একটা নদীর উপরে এই ব্রিজটা অবস্থিত। এই ব্রিজে আমরা একটু ঘুরতে আসছি। মোটামুটি গ্রামের মধ্যে এরকম একটা ব্রিজ খারাপ না, ভালোই লাগতেছে। একেবারে হাতির ঝিলের মতো মনে হইতেছে। হাতির ঝিলের সেম এরকম ব্রিজগুলো আছে। তো এটার কাজ মনে হয় এখনো শেষ হয়নি, আরও কিছুটা সৌন্দর্য বর্ধনের কিছু কাজ বাকি আছে। আর একটু সৌন্দর্য বর্ধনের কিছু কাজ করলে, কিছু লাইট লাগানো হবে বা আরো রং ঠঙের কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো করলে হয়তো বা জায়গাটা আর একটু সুন্দর দেখা যাবে। ঠিক আছে। তো তারপরেও গ্রামের মধ্যে একটা অজপাড়া বা গ্রামের ভিতরে এরকম একটা ব্রিজ মোটামুটি ভালোই মনে হইতেছে, ভালোই লাগে, খারাপ না, সুন্দরই মনে হইতেছে। এখান দিয়ে পথচারীদের হাঁটার জন্য ব্যবস্থা আছে। এটা হচ্ছে গাড়ি ঠাড়ি যাওয়ার জন্য যেমন একটা রাস্তা। আর এই যে একটা ব্রিজের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে একটা রাস্তা, এটা হচ্ছে মানে পথচারীরা রোড পারাপার হবে এরকম, এটার জন্য এরকম একটা রাস্তা করা হয়েছে ব্রিজের দুই সাইডে। আর এরকম একটা নদী, কি সুন্দর তাই না? খুব সুন্দর একটা পরিবেশ, পানিগুলো কতটা স্বচ্ছ। এবং সন্ধ্যা আগ মুহূর্তে ভিডিওটা করা হচ্ছে, চারপাশের পরিবেশটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে। সেই সুবাদে চলে আসলাম একটু বিকেলবেলার অবকাশ যাপনের জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য চলে আসলাম। ভালোই লাগতেছে, খারাপ না, সুন্দর একটা পরিবেশ। একটু ঘোরাফেরা করার জন্য বিকেলে এটা যথেষ্ট সুন্দর একটা প্লেস। এটা একটা হাতির ঝিলের আদলে কিছুটা মনে হইতেছে আমার কাছে। হাতির ঝিলের সেম এই ধরনের কিছু ব্রিজ আছে, তো এটাকে সেম হাতির ঝিলের মতো আমার কাছে মনে হচ্ছে। এবং এটার আশেপাশের পরিবেশটা, যে নদীটা সবচাইতে আরও বেশি সৌন্দর্য বাড়িয়ে দিছে এই জায়গাটার। এবং এখান থেকে কিছু ফুড কোর্টের বা ক্যাফেরও কিছু ব্যবস্থা আছে, যারা বিকেলবেলা ঘুরতে আসবে তাদের জন্য এখানে ফাস্টফুড জাতীয় কিছু বিক্রি হয়, যেটা সব এলাকাতেই এরকম কিছু থাকা উচিত। বিকেলে ছুটির দিনে, বিশেষ কোনো মুহূর্তে, বিশেষ কোনো দিনে এই ধরনের জায়গাতে যেটা ঘোরা যায়। এবং আমার কাছে খুব সুন্দর লাগতেছে, মোটামুটি খুবই সুন্দর মনে হচ্ছে। এই যে দিক থেকে যদি আমি পুরোটা দেখাই আপনাদের, দেখেন এই যে পুরো ব্রিজের ভিউটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি, খুব সুন্দর মনে হচ্ছে আমার কাছে। বিশেষ করে পানিগুলো এখানে আরো বেশি সুন্দর, অনেক সুন্দর মনে হইতেছে। দারুণ একটা ভিউ, দারুণ অসাধারণ একটা ভিউ। এই যে রাস্তাঘাটগুলো, এটা বোঝা যাচ্ছে যে নতুন করা হয়েছে। রাস্তাঘাটের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে ব্রিজটা প্লাস রাস্তার কাজগুলো খুব বেশি দিন হয় নাই, হয়তো বা বছর খানেক এরকম সময়ের ভিতরে এই কাজগুলো করা হয়েছে। এই যে গ্রামের ভিতর দিয়ে এই যে রাস্তাগুলো চলে আসছে, পাকা রাস্তা, এইদিকে চলে গেছে রাস্তা, এইদিকে একটা বড় রাস্তা, এবং এই রাস্তাটা চলছে একটা নদীর উপর দিয়ে। নদীটা মোটামুটি খুব একটা বড় যে তা না। এই যে ব্রিজের দুই সাইড দিয়ে এরকম পথচারীদের যাওয়ার জন্য সুন্দর একটা রাস্তা করা হয়েছে, এবং টাইলস যুক্ত রাস্তাটা, যেটা আপনার কোনো রিস্ক থাকে না। ব্রিজটা পারাপার হইতে বা নদীটা পারাপার হইতে কোনো রিস্ক থাকে না, একেবারে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে পার হওয়া যায়, যানজট এবং গাড়ি ঠাড়ির মুক্তভাবে। তার পাশে এই যে এরকম একটা নদী, অনেক সুন্দর লাগতেছে, কি অসাধারণ ভিউ মনে হইতেছে, দারুণ লাগতেছে, দারুণ, এক কথায় অসাধারণ। তো ব্রিজটাতে এখানে কিছু কাজ মনে হয় করলে আরো ভালো হইতো আর কি,
কিছু সৌন্দর্য বর্ধনের কাজ আমার মনে হয় বাকি আছে, যেগুলো করলে, যেমন কিছু লাইটিংয়ের ব্যবস্থা করলে সন্ধ্যার সময় লাইটগুলো জ্বালানোর পরে সে ব্রিজটা একটু অন্যরকম মনে হবে, এরকম সুন্দর মনে হবে। অসাধারণ লাগতেছে এখান দিয়ে। এই যে আমাদের আরো পাবলিক চলে আসছে, পাবলিক ট্যুর। এই যে আম্মু গাড়ি দেখো, এইমাত্র আসলা? হ্যাঁ, দেখো কেমন লাগতেছে জায়গাটা, ভালো লাগতেছে? আসতে দেখো পরে যাও না আবার। অনেক সুন্দর না? দেখো গাড়ি, দেখো গাড়ির ভিতরে তো উপরে চলে যাও না। এই যে নদী বলি বা খাল বলি, যেটাই বলি না কেন, খাল সাধারণত এত বড় হয় না, আবার নদী এত ছোট হয় না, খালের চাইতে বড়ই বলা চলে। এবং এই চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। হ্যাঁ বাবা, এই যে বাবা আমি